মধ্যযুগে, যে আমাদের প্রায়ই দেখবেন মন্ত্রী এমপিরা বলে আমরা তো মধ্যযুগে নাই, হ্যাঁ ববি হাফজাজ বা এরকম যারা আছেন তারা বল মধ্যযুগে আমরা নাই। এই যে মধ্যযুগ, কারণ কি ওপরে এসে পশ্চিমে মধ্যযুগ ছিল অন্ধকার যুগ, ওইটা তারা শিখাই দিয়েছে। ফলে সে এখন কল্পনা করতে পারে না। ইতিহাস বলতে আমরা কি বুঝি? পশ্চিমের ইতিহাস। বলেন তো, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর উলঙ্গ ছিলেন না পোশাক ছিল তার? তাহলে আপনাকে যে পড়ানো হলো প্রাচীন যুগে মানুষজন পোশাক ছাড়া উলঙ্গ অবস্থায় গুহায় বসবাস করত, এই ইতিহাসটা কাদের? আমাদের না ওয়েস্টের? আমাদের ইতিহাস কি? আমরা শুরু থেকে সিভিলাইজড, বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদমকে সেজদা করেন কিসের কারণে? তার জ্ঞানের কারণে না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অনেক কিছু জিজ্ঞাসা করলেন, তারা বলতে পারলো না। কে বলতে পারলো? আদম। আল্লাহ বলেন আমি আদমকে শিখাই দিয়েছি। এই যে আদম যে নলেজেবল পারসন, এই নলেজটা কে দিয়েছেন? আল্লাহ। নলেজের দিক থেকে আমাদেরকে আল্লাহ এমন সুপিরিয়র বানাইছেন। দেখেন তো, আমাদের চেয়ে হাতি বেশি বড় না মানুষ বেশি বড়? কিন্তু আপনারা সার্কাসের মধ্যে কি দেখছেন? কে কাকে নাচায়? সিংহকে পর্যন্ত আমরা বসে আনছি না, নীল তিমি ডলফিনকে আমরা বসে আনছি না। এই যে আমাদের নলেজের দিক থেকে সুপিরিয়রিটি আছে, যেটা আমাদের অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে দেওয়া হয়নি। ফলে এই ইনসানকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, ওই নলেজ দিয়ে পাঠাইছেন না পাঠান নাই? পাঠাইছেন তো। আদম আলাইহিস সালাম জ্ঞানী মানুষ ছিলেন তো, তিনি নবী ছিলেন। নবীরা কি কখনো মূর্খ থাকতে পারে? নাউজুবিল্লাহ। আল্লাহ এই পৃথিবীতে অ্যাডপ্ট করার মতো যত জ্ঞান ছিল আদমকে দিয়েছে। আদমের কাছ থেকেও তো আমরা ছিটাফুটা পাইছি। তো আদম আলাইহিস সালাম নলেজেবল পারসন, অনেক বেশি জ্ঞানী ছিলেন। কিন্তু আপনাকে শেখানো হচ্ছে কি? আমরা এক সময় উলঙ্গ ছিলাম, আমরা আস্তে 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 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে আস্তে আস্তে সিভিলাইজড হয়েছি, আস্তে আস্তে আমরা নেশন স্টেটের দিকে গেছি, আস্তে আস্তে আমরা মডার্নিজমের দিকে গেছি। এই যে ইতিহাস, এটা আমাদের ইতিহাস না পশ্চিমের ইতিহাস? বাট আমরা যখন পড়ছি, আমরা তো এভাবে ভাগ ভাগ করে পড়িনি। আমরা কি পড়ছি? গোটা দুনিয়ার জন্য একটা ইতিহাস। ওই ইতিহাস কারা লিখছে? পশ্চিমারা লিখছে। অথচ 1493 সালের আগে আমেরিকার কোনো ইতিহাসই নাই, তখন আমাদের কাছে মুসলিম আছে। 1493 সালের আগে আমেরিকার কোনো সিভিলাইজেশন নাই, তখন আমাদের কাছে সিভিলাইজেশন আছে। 1493 সালের আগে আমেরিকাতে কোনো আমেরিকান নাই, যেখানে আদিবাসীরা দিয়ে ভর্তি, তখন আমাদের বঙ্গতে, সিন্ধে, হিন্দুস্তানে, গোটা অববাহিকার মধ্যে মুসলমানরা তাদের সভ্যতা নিয়ে বসবাস করতেছে। অথচ এই মুসলমানরা এখন ওই ইতিহাস পড়ে এসে বলতেছে কি আমরা অন্ধকার যুগে নাই। অন্ধকার যুগের কাহিনীটি পড়েন, কোর্ট অফ ইনকুইজিশন নিয়ে একটু পড়েন, তাহলে বুঝবেন। ওইটার সাথে আমাদের আপনাদের ইস্টের তুলনা করেন। ওয়েস্টে যে পরিমাণ বর্বরতা ছিল, এটা ওয়েস্ট ইস্টে ছিলই না। ইস্টের মানুষজন এরকম খামখেয়ালি পর্যন্ত ছিলই না। এরকম অন্ধকার তো দূরের কথা, আমাদের ম্যাক্সিমাম যত বৈজ্ঞানিক আবিষ্কার কোন সময়ের? মধ্যযুগের। তো বলেন তো, আমাদের যে চিকিৎসা বিজ্ঞান উন্নতি, আন্দালুসের যে উন্নতি, তারপরে বাইতুল হিকমা একাডেমি অফ সায়েন্সের যে উন্নতি, ঘড়ি থেকে শুরু করে পৃথিবীর ভূগোল থেকে শুরু করে এই সমস্ত আবিষ্কারগুলো কোথায়? প্রাচীন যুগে না মধ্যযুগে? মধ্যযুগে। তো তাহলে মধ্যযুগে কি আমরা অন্ধকারাচ্ছন্ন ছিলাম? তাহলে আমরা এই যে অন্ধকারাচ্ছন্ন মনে করতেছি কিসের জন্যে? পশ্চিমের ইতিহাস পড়ে এসে এটাকে মিলাইছি কার সাথে? আমাদের সাথে মিলাইছি। অথচ আমরা পশ্চিমের লোক না, এই বাস্তবতাটাই ভুলে গেছি।